কল্পনা করুন, একজন মানুষের জীবন থেকে এক মুহূর্তে সব কিছু কেড়ে নেওয়া হলো। অঢেল সম্পদ শূন্য হয়ে গেল। 14টি সুন্দর সন্তান, যাদের হাসিতে বাড়ি মুখরিত ছিল, একসাথে মাটির নিচে চাপা পড়ে চিরতরে চলে গেল। আর তিনি নিজে কঠিন রোগে আক্রান্ত হয়ে 18 বছর ধরে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। তিনি ছিলেন ধৈর্যের জীবন্ত প্রতীক, হযরত আইয়ুব আলাইহিসসালাম। আজ এই কাহিনী শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে, আর আপনি বুঝতে পারবেন সত্যিকারের ধৈর্য কাকে বলে। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হযরতে আইয়ুব আলাইহিসসালাম ছিলেন নবী ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। তিনি ছিলেন অত্যন্ত ধনী ও সুখী। বিশাল জমিজমা, হাজার হাজার গবাদি পশু, সোনা রূপার ভাণ্ডার এবং 14টি সন্তান নিয়ে তার জীবন ছিল স্বপ্নের মতো। তার স্ত্রী রাহমা ছিলেন অত্যন্ত পুণ্যবতী ও সুন্দর চরিত্রের অধিকারী। লোকেরা তাদের দেখে বলতো, এর চেয়ে সুখী ও পরিপূর্ণ পরিবার পৃথিবীতে আর নেই। কিন্তু আইয়ুব আলাইহিসসালাম কখনো এই নেয়ামত নিয়ে গর্ব করতেন না। প্রতি নামাজে, প্রতি মুহূর্তে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন। তার জীবন ছিল আল্লাহর ইবাদত ও মানুষের সেবায় ভরপুর। একদিন আসমানের ফেরেশতাদের মাঝে আলোচনা হচ্ছিল, পৃথিবীতে সবচেয়ে ভালো বান্দা কে? শয়তান সেখানে উপস্থিত ছিল। সে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আইয়ুব তো শুধুমাত্র সম্পদ, সন্তানের জন্য তোমার ইবাদত করে। যদি এগুলো কেড়ে নাও, তাহলে দেখবে সে তোমাকে ছেড়ে দেবে। আল্লাহ তাআলা শয়তানকে অনুমতি দিলেন, কিন্তু সীমা বেঁধে দিলেন। প্রথমে এলো সম্পদের বিপর্যয়, প্রচণ্ড ঝড়, আগুনের ঝলকানি আর বিভিন্ন দুর্যোগে একদিনের মধ্যেই তা সব কিছু নিঃশেষ হয়ে গেল। হাজার হাজার পশু মরে গেল, ফসল নষ্ট হয়ে গেল, সোনা রূপা সব শূন্য। কিন্তু আইয়ুব আলাইহিসসালাম শান্ত গলায় বললেন, আল্লাহ যা দিয়েছেন আল্লাহই নিয়ে নিয়েছেন, সব কিছু তারই, আমি তার প্রশংসা করি। তারপর এলো সবচেয়ে বেদনাদায়ক ও হৃদয় বিদারক মুহূর্ত। শয়তান তার সন্তানদের ওপর হামলা করল। একটি বিশাল ঘর হঠাৎ ধসে পড়ল। 14টি তাজা তরুণ ফুটফুটে সন্তান, যাদেরকে তিনি কোলে করে আদর করতেন, যাদের হাসি খেলায় পুরো বাড়ি দিনরাত মুখরিত থাকতে, যাদের ভবিষ্যৎ নিয়ে তিনি স্বপ্ন দেখতেন, সবাই একসাথে মাটির স্তূপের নিচে চাপা পড়ে চিরতরে চলে গেল। কল্পনা করুন সেই দৃশ্য। আইয়ুব আলাইহিসসালাম যখন ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে তার প্রিয় সন্তানদের দেহগুলো দেখলেন, ছোট ছোট হাত পা, মিথর হয়ে যাওয়া মুখ, যে সন্তানদের তিনি নিজ হাতে লালন পালন করেছিলেন, যাদের জন্য তিনি রাত জেগে দোয়া করতেন, সবাই এক নিমেষে চলে গেল। তার হৃদয় যেন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরছিল, বুক ফেটে কান্না আসছিল। কিন্তু তিনি শুধু আল্লাহর দিকে তাকিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবারের জন্য আল্লাহর প্রতি অভিযোগ করলেন না। এরপর শুরু হলো শরীরের সবচেয়ে ভয়ানক যন্ত্রণা। তিনি কঠিন চর্মরোগে আক্রান্ত হলেন। শরীরের চামড়া একটু একটু করে খসে পড়তে লাগল। প্রচণ্ড ব্যথায় তিনি ছটফট করতেন, কিন্তু নড়াচড়া করার শক্তিও ছিল না। শরীর ধীরে ধীরে কঙ্কালসার হয়ে গেল। যন্ত্রণা এতটাই তীব্র ছিল যে ঘুমানোরও উপায় ছিল না। লোকজন তাকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিত। এ তো অপবিত্র বলে দূরে সরে যেত। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি ঘনিষ্ঠ 2 ভাইও তাকে ছেড়ে চলে গেল। কেউ আর তার কাছে আসত না। শুধু তার স্ত্রী রাহমা তার পাশে অটল হয়ে রইলেন। তিনি দিনরাত স্বামীর সেবা করতেন। যখন আইয়ুব আলাইহিসসালাম ঘর থেকে বের হতে পারতেন না, তখন তার স্ত্রী অন্যের বাড়িতে দাসীর মতো খেটে অর্থ উপার্জন করতেন। সেই কষ্টার্জিত টাকা দিয়ে স্বামীর খাবার কিনে আনতেন। একদিন অসহ্য ক্লান্ত হয়ে তিনি বলে ফেললেন, হে আইয়ুব, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমি আর সহ্য করতে পারছি না। আইয়ুব আলাইহিসসালাম শান্ত গলায় বললেন,
আমি 70 বছর সুস্থ ছিলাম, এখন কয়েক বছর যন্ত্রণা সহ্য করব না কেন? তুমি ধৈর্য ধরো। এই কষ্ট চলল প্রায় 18 বছর। 18 বছর ধরে অসহ্য যন্ত্রণা, একাকিত্ব আর অপমান। কিন্তু তিনি কখনো আল্লাহর প্রতি অভিযোগ করেননি। যখন যন্ত্রণা চরমে উঠল, তিনি কাঁদতে কাঁদতে দোয়া করলেন, রব্বি আন্নি মাশানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ তাআলা তার এই বিনয়ী দোয়া কবুল করলেন। তিনি আইয়ুব আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। তিনি পা দিয়ে আঘাত করতেই একটি ঠান্ডা, সুস্বাদু ও আরোগ্যকর ঝর্ণা বের হয়ে এলো। তিনি সেই পানি পান করলেন এবং গোসল করলেন। অলৌকিকভাবে তার সমস্ত রোগ সেরে গেল। শরীর পুরোপুরি সুস্থ ও সুন্দর হয়ে উঠল। আল্লাহ তাকে হারানো সম্পদের চেয়েও অনেক বেশি ফিরিয়ে দিলেন। সন্তান সন্ততিও ফিরিয়ে দিলেন আরও বেশি সংখ্যায়। এই কাহিনী আমাদের শেখায়, যত কষ্টই আসুক, ধৈর্য ধরলে আল্লাহ অবশ্যই মুক্তি দেন। আল্লাহ আমাদের সবাইকে হযরত আইয়ুব আলাইহিসসালামের মতো ধৈর্যশীল বান্দা বানিয়ে দিন। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আরও এমন ইসলামিক কাহিনী পেতে লাইফ অ্যান্ড টিন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।